হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি বানাবো ময়দার গরম গরম রুটি আর ডিম আলু ভাজি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, এদিকে দেখো আলু ভাজির জন্য আমি আলু কেটে নিচ্ছি। তো এই আলু ভাজিটার জন্য আলুগুলোকে একদম সরু সরু করে কেটে নিতে হবে। তো আজকের এই ডিম আলু ভাজির রেসিপিটা অবশ্যই তোমরা পুরোটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর আমাকে কেমন হয়েছে কমেন্টে জানিও। গরম গরম রুটির সাথে এই ডিম আলু ভাজির রেসিপিটা কিন্তু দারুণ লাগে। দেখো, এদিকে একদম সরু সরু করে আলু কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি দুটো ডিম। এদিকে ময়দা নিয়ে চলে এসেছি, এবার ময়দাটাকে আমি মেখে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে একটু ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। দেখো, এদিকে ময়দাটা আমার মাখানো হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ছোট ছোট করে লেচি বানিয়ে নেব। খুব বেশি ছোটও নয়, খুব বেশি বড়ও নয়, মিডিয়াম সাইজের। এদিকে দেখো আমি লেচি বানাচ্ছি, আর পায়ের ধারে বিড়ালটা কুটুর কুটুর করেই যাচ্ছে। তো লেচিগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আলু ভাজির জন্য আমি এদিকে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম করে নিয়ে এবার আলুগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এবার আলুটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু ভেজে নেব। তো কিছুক্ষণ মতো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ আলুর কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো যে কুচি করে রেখেছিলাম পেঁয়াজটা, ওটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আবারও। এবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে আবারও বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর দেখো আলুগুলোও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আবার এটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। তো আলুটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এটাকে এবার থালার মধ্যে তুলে নেব। এবার কড়ার মধ্যে সামান্য একটু তেল আবারও আমি দিয়ে দেব। এবার যে দুটো ডিম আমি এই ডিম আলু ভাজির জন্য নিয়েছিলাম, ডিম দুটোকে ফাটিয়ে আমি দিয়ে দেব।
এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে কন্টিনিউ এটাকে নেড়ে যেতে হবে। ডিমটাকে পুরো ভুজিয়া টাইপস করে ভেজে নিতে হবে। খুন্তি দিয়ে দেখো ডিমটাকে আমি একটু টুকরো টুকরো করে নিচ্ছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দেব। এবার সমগ্র উপকরণটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ধরে ভেজে নেব। এই ডিম আলু ভাজার টেস্টটা ভীষণ হয়, তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও। তো ডিম আলু ভাজি আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার উপর থেকে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেব। রেসিপিটা একেবারে কমপ্লিট। এবার এটাকে আমি প্লেটের মধ্যে তুলে নেব। গরম গরম রুটির সাথে এটা ভীষণ টেস্ট লাগে। আরও একটা জিনিসের সাথে কিন্তু এটা খুব ভালো লাগে। তোমরা যদি কেউ পান্তা খেতে পছন্দ করো অবশ্যই এটা কিন্তু তার সাথেও ট্রাই করতে পারো। তো দেখো রেসিপিটা আমার কমপ্লিট। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এবার আমি রুটি করে নিই। এদিকে দেখো চাটুটা আমি গরম করতে দিয়ে দিয়েছি। এবার রুটিটা আমি বেলে নেব। অল্প করে আটা দিয়ে এবার বেলে নেব। তো রুটি তো আমি বেলে নিয়েছি। এবার দেখি চাটুটা গরম হয়েছে কিনা। চাটু বেশ ভালো মতোই গরম হয়ে গেছে। এবার রুটিটা আমি দিয়ে দিলাম। এক পিঠটা সামান্য কিছুক্ষণ রেখে উল্টে দেবো এরকম। আবারও এই পিঠটা উল্টে দেব। এবার চাটুটাকে নামিয়ে নেব। এবার দেখো এরকম চাকতি টাইপের একটা বেরি নিয়েছি আমি, এর মধ্যে দিয়ে এবার রুটিটাকে একটু সেঁকে নেব। আমি তো রুটি এভাবেই করি, তোমরা কেমনভাবে করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো রুটিও আমার রেডি হয়ে গেছে। এরকমভাবে সবগুলো রুটি আমি করে নিয়েছি। চলো এবার গরম গরম রুটির সাথে ডিম আলু ভাজিটা খেয়ে দেখা যাক। দেখো রুটিটা কতটা নরম হয়েছে। রুটি আর এরকম ডিম আলু ভাজি হলে আর কি লাগে বলো। উফ, দারুণ। আর আমি রুটিটা এতটাই বড় করে ছেড়েছি যে আমি গালটা নাড়তেই পারছিলাম না। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।